গঙ্গা নদী ও ইলিশ সংরক্ষণে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র অর্থাৎ ICAR CIFRI। কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে প্রকল্পের অধীনে ফারাক্কা ব্যারেজের উজান থেকে প্রায় 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জীবিত ইলিশ মাছ সফলভাবে পৌঁছে দিলেন বিজ্ঞানীরা। ভারতে এই প্রথম এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে জীবিত ইলিশ পরিবহনের ঘটনা ঘটল। গঙ্গার জীববৈচিত্র্য রক্ষা এবং ইলিশের প্রাকৃতিক বিচরণ ক্ষেত্র পুনরুদ্ধারের লক্ষ্যে গত 5 বছর ধরে নিরলস কাজ করেছে CIFRI। সংস্থার নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাসের তত্ত্বাবধানে ফারাক্কা ব্যারেজের উজানে ইতিমধ্যে 3 লক্ষেরও বেশি সাব অ্যাডাল্ট ও পরিণত ইলিশ মাছ ছাড়া হয়েছে। মূলত নদীতে ইলিশের সংখ্যা বাড়ানো এবং তাদের প্রজনন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এবারের অভিযানে ফারাক্কা ব্যারেজের নিম্ন গঙ্গা থেকে ধরা 67টি জীবন্ত ইলিশ মাছ নিয়ে যাত্রা শুরু করেন বিজ্ঞানীরা। দীর্ঘ 150 কিলোমিটার পথ অতিক্রম করে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও কুমারগঞ্জ অঞ্চলে এক প্রগতিশীল মৎস্য চাষির পুকুরে এই মাছগুলো ছাড়া হয়েছে। পরিবহনের ধকল সইয়েও প্রায় 40টির বেশি ইলিশ সম্পূর্ণ সুস্থ ও সবল অবস্থায় রয়েছে, যা বিজ্ঞানীদের কাছে এক বিশাল পাওনা। সিফ্রির বিজ্ঞানীরা জানিয়েছেন, এতদিন নদী থেকে দূরে জীবন্ত ইলিশ পরিবহন করা অসম্ভব বলে মনে করা হতো, কিন্তু আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারে এই অসম্ভবকে সম্ভব করা গেছে। এই সফলতার ফলে আগামী দিনে বদ্ধ জলাশয় বা পুকুরে ইলিশ চাষের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে। গঙ্গার উজান এলাকায় ইলিশের বংশবিস্তার ত্বরান্বিত হবে। মৎস্য গবেষণায় ভারতের নাম বিশ্ব দরবারে আরও উচ্চতায় পৌঁছালো। এই মৎস্য কর্মযজ্ঞে শ্রীফির বিজ্ঞানী, নমামি গঙ্গে প্রকল্পের গবেষক এবং স্থানীয় মৎস্য চাষিদের সম্মিলিত প্রচেষ্টা ও একাগ্রতা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। মৎস্য বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ গঙ্গার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং মৎস্যজীবীদের অর্থনৈতিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র থেকে সিফ্রি এবং নমামি গঙ্গা প্রকল্পের মাধ্যমে আমরা আজকে জ্যান্ত প্রায় 67টা জ্যান্ত ইলিশ মাছ ফারাক্কা ব্যারেজ থেকে তার নিম্ন গঙ্গা থেকে ধরে আমরা 150 কিলোমিটার, এই প্রথম ভারতবর্ষে এই প্রথম হলো এটা। আমরা 150 কিলোমিটার আমরা জ্যান্ত অবস্থায় নিয়ে এলাম এবং গঙ্গারামপুরের একজন আমাদের প্রোগ্রেসিভ ফার্মার, ফিশ ফার্মার, উনি অনেক দিন ধরে মৎস্য চাষের সঙ্গে যুক্ত। ওনার সঙ্গে আমাদের সংস্থার পরিচয় হয়েছিল এবং উনি আমাদের বলেছিলেন যে ওনার ফন্ডে গবেষণার জন্য ছাড়তে দেবেন এবং আমরা সেই পুকুরে আমরা সেই ছাড়লাম। সবে মাছগুলো সবকটা ভালো আছে, খুব ভালো অবস্থায় আছে এবং এটা এই প্রথম হলো। এর আগে কখনো ভারতবর্ষে এরকম আশা করা যায় হয়নি এবং এই সমস্ত কর্মকাণ্ডটা ডাইরেক্টর সিফ্রির তত্ত্বাবধানে হয়েছে এবং বসন্ত কুমার দাস মহাশয় তার গাইডেন্সে হয়েছে এবং নমামি গঙ্গা প্রকল্পের সমস্ত বিজ্ঞানী, সমস্ত গবেষক, রিসার্চ স্কলার, সমস্ত স্টাফ এবং সিফ্রির সমস্ত স্টাফদের বহুত দিন ধরে এই প্রচেষ্টা চলছিল যে ইলিশকে কিভাবে বাঁচিয়ে দূরে আমরা নিয়ে যেতে পারবো, কীভাবে ট্রান্সপোর্ট করতে পারবো। তাই এই প্রথম এটা সফল হয়েছি আমরা। আর এখনও পর্যন্ত কিছু মর্টালিটি হয়েছে আমাদের, প্রায় আমরা 40টার ওপর আমরা মাছ করতে পেরেছি, লাইভ হিলসার স্টক। আর বাকি রাস্তায় কিছু মর্টালিটি হয়েছে, কিন্তু এটাও আমাদের কাছে একটা বড়। গত 1 মাস আগে আমি গিয়েছিলাম ফারাক্কায়, এমনি একটু কাজে গিয়ে ওনাদের কর্মকাণ্ড দেখে আমার খুব ভালো লাগে। তো আমি ওখানে গিয়ে কিউরিসিটিতে জিজ্ঞাসা করি কী হচ্ছে, তখন দাদারা আমাদের প্রথমেই একদম সব কিছু খুলে বলে, তারপরে আরও ডিটেলস অনেক কিছু বলে। তো দাদারা বলে যে এরকম যদি পুকুর থাকে তাহলে ইলিশ মাছ এনে ছাড়বে। তো পুকুরে ইলিশ মাছ ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আমি কোনো চিন্তাভাবনা না করে বলে দিই যে হ্যাঁ আপনারা ছাড়ুন। তারপরে এই 1 মাসের মধ্যে কথাবার্তা হয়, ওই আজকে দাদারা ফারাক্কা থেকে 150 কিলোমিটার দূর থেকে জ্যান্ত ইলিশ মাছ এনে আজকে আমার পুকুরে ছাড়লো। মাছগুলো ভালো আছে এবং আমি মাছগুলোকে আমার পক্ষে যতখানি সম্ভব আমি দেখাশোনা করবো, কী হচ্ছে যতখানি যা বুঝতে পারবো জানাবো। আমি আশা করি তাদের এই চেষ্টা যেন সাকসেস হয়, তাতে সবারই ভালো, দেশেরও ভালো। আর আমার বাড়ি চাঁদগঞ্জ, আমার পুকুর চাঁদগঞ্জেই, কুমারগঞ্জ থানা, দক্ষিণ দিনাজপুর।